আসসালামু আলাইকুম। তুফানে নাকি আকাশচুম্বী রেন্টাল চাচ্ছে। হল মালিকরা খুবই হতাশ যে এত রেন্টাল দিয়ে তুফান তারা চালাবে কিনা। কারণ যদি আমও যায় ছালাও যায় তাহলে কি হবে। ওইদিকে তুফানের যে ভাইব উঠছে সেই ভাইবে এই রেন্টাল হওয়াটা অস্বাভাবিক কিছু না। আচ্ছা, কত রেন্টাল চাইতেছে? 14 লক্ষ 15 লক্ষ টাকা নাকি রেন্টাল চাইতেছে এমজি সহকারে। তো এই অবস্থায় হল মালিকরা আবার এটাও বলতেছে, এটা নাকি গুঞ্জন। তারা আবার এটাও বলতেছে যে এই রেন্টাল একটা একটা আওয়াজ তুলছে, আসলে এরকম কিছু না। তো যেটা গুঞ্জন, যেটা নিয়ে আওয়াজ তুলছে সেটা নিয়ে এত কথা বলার কি আছে? এইখানেই আসলে বিষয়টা যে কোনো এক পক্ষ এই গুঞ্জন উঠাই দিছে যাতে করে হল মালিকরা এটা রেন্টাল করতে বা এইটা নিয়ে এই সিনেমাটা নেওয়ার জন্য আগ্রহ কম প্রকাশ পায় বা আগ্রহ কম বোধ করে। তো এই কাজটা তলে তলে কারা করতেছে? শুরু থেকেই অনেকে বলছেন যে তুফান নিয়ে একটা ষড়যন্ত্র, তুফান নিয়ে একটা ষড়যন্ত্র। তো যাই হোক, ষড়যন্ত্র যত যাই হোক, কোনো কিছুই কিন্তু কাজ হচ্ছে না। অলরেডি বিভিন্ন হলে অগ্রিম টিকিট বুকিং এর জন্য ঘোষণা চলে আসছে। তারা শো টাইম দিয়ে টিকিট প্রাইস দিয়ে ঘোষণা দিয়ে দিয়েছে যে অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। তো যদি অগ্রিম টিকিট দেওয়া হয় তার মানে তারা তাদের হলে সেই ছবি তারা নিছে এবং স্বাভাবিক রেন্টালেই নিছে। তো এই যদি হয় অবস্থা, তাহলে এইরকম আলাপ আলোচনা করে কেন একটা বাজে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এটা আবার বোধগম্য হচ্ছে না। যাই হোক, এদিকে আবার প্রিয়তমা এবং রাজকুমারের প্রযোজক আরশাদ আদনান টেলিপ্যাবের মানে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন। সেটা নিয়ে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন খুবই উচ্ছ্বসিত। এখন টেলিভিশনের প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশনের কাজ কি? আসলে টেলিভিশনে যারা নাটক নির্মাণ করেন, ধারাবাহিক নির্মাণ করেন, এক কথায় টেলিভিশনের জন্য যারা প্রোগ্রাম নির্মাণ করেন তাদের যে প্রযোজক, সেই প্রযোজকদের সংগঠন হচ্ছে টেলিপ্যাপ। এবং সেই টেলিপ্যাপের নতুন সভাপতি আরশাদ আদনান এবং সাধারণ সম্পাদক গোলাম সোহর আব্দুল। এখন এই যে আরশাদ আদনান, তিনি নাটক নিয়েও কাজ করবেন, সিনেমা নিয়েও কাজ করবেন। অর্থাৎ তিনি পণ করেছেন বাংলাদেশের ছোট পর্দা বড় পর্দা দুই পর্দাকেই তিনি একটা ভালো অবস্থানে নিয়ে যাবেন। যদিও নাটকের অবস্থান কিন্তু এই মুহূর্তে, আগে 10 বছর 5-7 বছর আগে যেরকম নাটক হইতো সেই রকম মান নাটকের এই মুহূর্তে নাই। তো সেই জায়গা থেকে আরশাদ টেলিপ্যাবের সভাপতি হয়ে নাটকের কি পরিবর্তন করেন সেটা কিন্তু একবার এখন দেখবার বিষয়। অন্যভাবে যদি আপনারা দেখেন, এই নাটকেরই সব ডিরেক্টররা শাকিব খানের পরবর্তী ছবির পরিচালক হয়ে আসতেছেন। হিমেল আশরাফ তার অন্যতম বড় উদাহরণ। আরশাদ আদনানের ঘরে যে কজন পরিচালক আছেন প্রত্যেকেই কিন্তু নাটক থেকে এসছে। তারা প্রত্যেকেই আগে নাটক বানিয়ে হাত পাকিয়েছে, এখন তারা সিনেমা বানাচ্ছেন। আরো একটা বিষয় পরিলক্ষিত, এইবার ঈদে তুফান পরবর্তী আরো 3টা সিনেমা আসতেছে। একটি হচ্ছে ময়ূরাক্ষী, আরেকটি রিভেঞ্জ, আরেকটি ডার্ক ওয়ার্ল্ড। তো ছবি আছে, ছবির প্রচারণা নাই। দেখেন, মানুষ যদি নাই জানে আপনাদের ছবি আসতেছে, মানুষ যদি নাই জানে এই 3টা ছবি হলে রিলিজ হবে, তাহলে সেই ছবি মানুষ দেখবে কোত্থেকে? পরবর্তীতে আপনারা দোষ দিবেন যে শাকিব খানের সিনেমার কারণে আপনাদের শো দেওয়া হয় নাই, আপনাদের হল দেওয়া হয় নাই, আপনাদের হল পায় নাই। শাকিব খানকে বলেন রোজায় ঈদে যেন তিনি না আসেন, ঈদ ছাড়া যেন তিনি আসেন, ঈদে আপনারা আসবেন, আপনাদের ছবি যেন মানুষ দেখে। আরে ভাই, তুফানের পাবলিসিটির দিকে আপনারা একটু খেয়াল করেন। তুফান কবে থেকে পাবলিসিটি শুরু করছে? আর আপনারা শুক্রে শুক্রে 8 দিন বাকি আছে ঈদের, আইসা বলতেছেন যে আসতেছি ঈদে, দোয়া করবেন, শুভকামনা রাখবেন। গতকালকে না আজকে যেন দেখলাম ডার্ক ওয়ার্ল্ড কনফার্ম করলো ঈদে আসতেছে। এমডি ইকবাল তিনি বললেন যে রিভেঞ্জের
কি জানি দিবে আজকে। ওইদিকে ময়ূরাক্ষী একটা আন্ডারডগ সিনেমা হয়ে রয়েছে। এই যে তিনটা সিনেমা, এই তিনটা সিনেমা বানাইতে তো টাকা লাগছে, ফ্রি তো হয় নাই। তো টাকা দিয়ে যদি আপনারা সিনেমা বানান, তাহলে আর কয়টা টাকা দিয়ে কেন আপনারা সেই সিনেমার প্রচারটা করেন না? সিনেমা দিচ্ছেন, সিনেমার ট্রেলার নাই, সিনেমার গান নাই, সিনেমার টিজার নাই, সিনেমার পোস্টার দিয়ে বলে দিচ্ছেন ওকে আমরা আসতেছি, ব্যাস শেষ। এই হচ্ছে আপনাদের পাবলিসিটি। একটা সিনেমা বানানোর পরে এই সময়ে সোশ্যাল মিডিয়ায় যে পাবলিসিটি হয়, সেই পাবলিসিটিটা যদি অন্তত আপনারা না করেন, তাহলে আপনাদের সেই সিনেমা দর্শকের কাছে কিভাবে পৌঁছাবে? সিনেমা বানায় বসে থাকেন আর বলেন আসেন আমার সিনেমা দেখেন। মানুষ খুঁজে খুঁজে আপনাদের সিনেমা দেখবে না। আপনারা যথাসময়ে প্রচারটা শুরু করেন, পাবলিসিটি শুরু করেন, নাকি কনফিউজ ছিলেন যে শাকিব খানের সিনেমার সঙ্গে আপনাদের সিনেমা দিবেন নাকি দিবেন না? এই কনফিউশনে পড়ে শেষ পর্যন্ত ঈদের আগে আগে বলতেছেন সিনেমা দিবেন, কোনো পাবলিসিটি নাই, প্রচার নাই। নাকি অপেক্ষায় আছেন যে শাকিব খানের সিনেমা দেখতে গিয়ে টিকিট না পেয়ে আপনাদের সিনেমা দেখবে? আছে এরকম অনেকেই, অনেক সুযোগের সন্ধানে থাকে। এই সুযোগের সন্ধানে থাইকা এই জামানায় লাভ নাই। একটা মানুষ বাসা থেকে যখন বের হয় সিনেমার উদ্দেশ্যে, সে তার কষ্টার্জিত অর্থ নিয়ে, সেই অর্থ দিয়ে পথের খরচ বহন করে, টিকিটের খরচ বহন করে, খাওয়া দাওয়ার খরচ বহন করে, সাথে যদি আরো 2-4 জন থাকে তাহলে তাদের খরচও বহন করে। এত টাকা যেখানে বিনিয়োগ করবে, এত টাকা যেখানে ব্যয় করবে, এই আপনাদের ট্রেলার টিজার বা সিনেমা সম্পর্কে না জানে সেই সিনেমা দেখতে মানুষ ঝুঁকবে না। ওই আশা থেকে দূরে থাকেন, ওই আশায় ঘুরে বালি। সিনেমা যদি বানান, সিনেমার মতো করে বানাইলে সেই সিনেমা প্রচার করেন ঠিক মতো। প্রচারেই প্রসার। 8-10 কোটি টাকা দিয়ে রায়হান রাফি তুফান বানিয়েছে, তার তো শাকিব খান আছে, তার তো প্রচারের দরকারই ছিল না, শাকিব খান থাকাটাই আরাম। তারপরেও যেখানে তারা যেভাবে প্রচার করতেছে, আর আপনারা শাকিব খান নাই আপনাদের কাছে একটা সেলেবল আর্টিস্ট নাই, আর আপনারা চুপচাপ বসে আছেন সিনেমা বানিয়ে যে আপনারা আপনাদের সিনেমা চলবে, আপনাদের সিনেমা ব্যবসা করবে। এদিকে অনন্য মামুন ঘোষণা দিয়ে বসছে যে ঈদের পরে তিনি দরদ দিয়ে ফাইনাল ঘোষণা দিবেন, ঈদের পরে তিনি দরদ দিয়ে ঘোষণা দিবেন। এই যে ঘোষণা শুরু করছে অনন্য মামুন, এই যে আপডেট শুরু করছে, এই যে শাকিব খান দেশে এসে কথা বলবে, এই বলবে সেই বলবে, এই যে শুরু করছে, ভাই রে ভাই, কি পাবলিসিটি, কি চিপ পাবলিসিটি। আপনি ঈদের পরে কবে দিবেন না দিবেন সেটা এখন তুফানের আগে বলে লাভ আছে? আর আপনি একটা কথা বললেন আর মানুষ সেটা নিয়ে আপনাকেই বরঞ্চ ছোট করে, যে এই লোকটার কথা কাজে ঠিক নাই, খালি ফাউল কথা বলে, খালি এই কথা সেই কথা বলে, কিন্তু কাজের বেলায় কিছু নাই। একেবারে কনফার্ম হয়ে, একেবারে নির্দিষ্ট হয়ে তারপরে কিছু বলেন। এমন একটা ঘোষণা দিলেন কয়েকদিন আগে যে কি না কি দিবেন, শেষকালে দিলেন একটা কার্টুন। কেন দিলেন? তারপরে কি হইলো? তারপরে আপডেট কি সেই কার্টুনের? নাই। কি লাভ হইলো এই পাবলিসিটি করে? কি বুঝাইতে চাইলেন? আর আমরাই বা কি বুঝলাম আমি জানি না। তো দর্শক, আপনারা কি বুঝলেন এটা দিয়ে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, পরিশেষে হল মালিকদের বলতে চাই, চিলে কান নিয়ে গেছে, চিলের পিছে দৌড়া লাভ নাই। মানুষ বলবেই যে এই রেন্টাল, এই রেন্টাল, সে রেন্টাল। আপনারা সরাসরি প্রযোজকের সঙ্গে যোগাযোগ করেন, আপনারা সরাসরি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন, দেখেন হল রেন্টালটা আসলেই আকাশচুম্বী কিনা, বা আপনাদের নাগালের মধ্যে কিনা। আপনাদের এক একজনের এক এক জায়গায় এক এক সিনেমা হলের এক এক রেন্টাল হবে, এটাই স্বাভাবিক। কারণ প্রত্যন্ত অঞ্চলের একজন সিনেমা হল মালিক ঢাকার একজন সিনেমা হল মালিকের সমান রেন্টাল দিতে পারবে না। তো সেই কথা বলে লাভ নাই। আগে নিজে ইনফরমেশনটা নিন, অন্যের কথায় কান দিয়েন না। সঠিক ইনফরমেশনটা কোথায় পাওয়া যাবে সেই জায়গাটা খোঁজ করে নিন। দর্শক, অনন্য মামুনের ঘোষণা, হল মালিকদের এই লাফালাফি, আর আরশাদ আদনানের যে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারের সভাপতি হওয়া, এবং তুফানের অগ্রিম টিকিট বুকিংটাকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।